তোমরা কি জানো দুধটাকে এইভাবে ছানা কাটালে কি হতে পারে? জানো না তো, কিন্তু মোটামুটি এই মিষ্টিটা আমরা সবাই পছন্দ করি, বাঙালিদের বলতে পারো অনেকটা প্রিয় রেসিপি। তো চলো, 2 কিলো এখানে দুধ নিয়েছি, নিয়ে আমি ছানাটাকে ফার্স্টে কাটিয়ে নিয়েছি। ছানাটা কাটাচ্ছি ছানা কাটা জল দিয়ে, তোমরা চাইলে ভিনেগার দিয়ে কাটাতে পারো। তো দেখো ছানাটা অলমোস্ট ভালোভাবে একদম ছেঁকে নিলাম, ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম, ধুয়ে এটাকে রেখে দেবো রেস্টে 10 মিনিট। তারপরে এদিকে আমি দেখো আরও 1/2 কিলো মতো দুধ নিয়েছি, একটু গুঁড়ো দুধ মিক্স করে ভালো করে এটাকে জাল করতে বসিয়ে দিলাম, একেবারে একদম ঘন হওয়া অবধি। তো এটাকে ভালো করে ঘন করে নিচ্ছি, আর ওদিকে আমি ছানাটাকে মেখে নেবো, যেরকম রসগোল্লা করার জন্য আমরা মেখে নিই সেরকম ভালো করে একদম স্মুথ করে মেখে নেবো। তো দেখো এখানে স্মুথ করে মাখা হয়ে গেছে। এইবারে যে দুধটা ঘন হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো, আচ্ছা হ্যাঁ, দুধে চিনিও দিয়েছিলাম পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। ব্যাস এইবারে ছানাটাকে দিয়ে দিলাম ভালো করে মেখে, একটু ঘিও দিয়ে দিলাম। ব্যাস এইবারে এটাকে আরও জাল দেবো পুরো মাখো মাখো হয়ে আসা অবধি। তো এই দেখো একদম রেডি হয়ে গেল। আর এদিকে একটা প্লেটে এটাকে আমি সেট করতে বসিয়ে দেবো। তো প্লেটে আগে থেকে একটু ঘি লাগিয়ে দিয়েছিলাম, আর ডেকোরেশন নিজের মন পছন্দ ওপর থেকে করে নেবে। আমি করে নিয়েছি কেসার আর পেস্তা দিয়ে। তো রেডি হয়ে গেল না মাখা সন্দেশ, একেবারে সত্যি দারুণ হয়েছে খেতে, ট্রাই করে দেখতে পারো। টাটা।